একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, সেটা হলো উপরওয়ালা জব দেতা হয় তো ছাপ্পার ফারকেই দেতা হয়। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এখন কিন্তু এইরকম একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছে। কি জায়গা তৈরি হয়েছে না, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী সমস্যার জায়গা সেটা চলছিল। সেটা হচ্ছে, দেখুন, পেরেন্টসের ক্ষেত্রে কিছু অসুবিধা বা তাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছিল, অনেকের ক্ষেত্রে নিজেদের চাকরি স্থল নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছিল, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সমস্যা তাদের ক্ষেত্রে চলছিল, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি চলছিল। তো বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু ঘটছিল। তো এখন সেই সমস্যাগুলো সমাধানের একটা পথ কন্যা রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু খুঁজে পেতে চলেছেন। হয়তো সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, কিন্তু এই যে সমস্যার সমাধান করার যে পথ সেটা কিন্তু আপনি খুঁজে দেবে আপনাকে দেবগুরু বৃহস্পতি। তার কারণ 2রা জুন 2026 আপনাদের প্রত্যেকের জীবনেই ঘটেছে একটা বিরাট পরিবর্তন। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে প্রবেশ করেছে। এটা তো 1 নম্বর পয়েন্ট গেল। একাদশে প্রবেশ করে শুধু তাই নয়, তিনি কিন্তু উচ্চস্থ হয়ে গেছেন। তার মানে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়েছেন। এই যে উচ্চস্থ ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে নতুন পথ বা নতুন আলোর দিশা আপনাকে কিন্তু দিতে চলেছে। এখানে 3টে বিষয়কে কিন্তু মূলত দেখতে হবে। 1 নম্বর বিষয়, দেবগুরু বৃহস্পতি এই যে একাদশ ভাবে প্রবেশ করে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তার কিন্তু পঞ্চম অমৃত দৃষ্টি গিয়ে পড়ছে আপনার 3rd হাউসের উপরে, তার সপ্তম অমৃত দৃষ্টি গিয়ে পড়ছে আপনার পঞ্চম ভাবের উপরে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এবং তার যে নবম অমৃত দৃষ্টি সেটা গিয়ে আপনার সপ্তম ভাবের ওপর পড়ছে। তার মানে এই যে তৃতীয়, পঞ্চম এবং সপ্তমকে দেবগুরু বৃহস্পতি কানেক্ট করছে। এখানে আরো একটা বিষয় আছে, আপনাদের সপ্তম ভাবে এই মুহূর্তে শনি বসে আছে। এই সপ্তম ভাবে শনির ওপর দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টিপাত হতে চলেছে। তার মানে জীবনে কিছু বাধা থেকে মুক্তি আপনি পেতে চলেছেন। তার এই বৃহস্পতির অষ্টমে রাহু অবস্থান করছে, যেটা আপনার রাশি থেকে কিন্তু ষষ্ঠ ভাব। তার মানে ষষ্ঠ ভাবের ওপর রাহুর ওপরও, রাহুকেও কিন্তু কিছুটা কনভিন্স এখানে কিন্তু হতে হবে। এর পাশাপাশি আপনাদের দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা একাদশের দ্বিতীয় ভাব, বা আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবে এই মুহূর্তে কিন্তু বসে আছে কে না কেতু বসে আছে। তো এই যে জায়গা বা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে একটা বিস্তারিত বিশ্লেষণ থাকছে। এখানে দ্বিতীয় যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কন্যা রাশির কিন্তু 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, একটা হচ্ছে উত্তর ফাল্গুনী, একটা হচ্ছে হস্তা, একটা হচ্ছে চিত্রা নক্ষত্র। এদের জীবনেও কি কি পরিবর্তন ঘটবে, এবং এই কর্কট রাশিতে 3টি নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি পাচ্ছেন, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা, একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করবেন, তখন কন্যা রাশির 3টি নক্ষত্র কি কি ফলাফল পাবেন ইন ডিটেল এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তার আগে একটা কথা বলে দিই, আপনারা এখন থেকে স্ক্রিনে দেওয়া এই যে নতুন নাম্বারটা দেখছেন, এই নাম্বারে কিন্তু, এটা নতুন নাম্বার নয়, এই নাম্বারটা আগেও আপনাদের কাছে অনেকের কাছেই আছে। তো এই নাম্বারটা এখন ফোন করবেন। পুরনো যে নাম্বারটা 6291 দিচ্ছিল, সেটা কিন্তু কিছু কারণের জন্য বা সরকারি কিছু নিয়ম অনুসারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেটাকে মানে যতদিন না নতুনভাবে চালু করা যাচ্ছে, ততদিন কিন্তু এই নাম্বারটায় আপনারা ফোন বা যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু করতে পারেন। তাহলে চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবার যে প্রথম জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। এটা নিয়ে একটা ডিস্টারবেন্স চলছিল, কেন চলছিল বলছি। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে ডিস্টারবেন্সের একটা অন্যতম কারণ হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেটা কিন্তু বোধ করা যাচ্ছিল। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং 3rd হাউসে, এবং তার সঙ্গে কিন্তু পঞ্চম ভাবের উপর দৃষ্টি। তার মানে নতুন একটা দিশা, নতুন একটা উন্মোচন বলতে পারেন, সেটা কর্মক্ষেত্রে আপনাদের ঘটবে। কেন ঘটবে? বিকজ অফ দ্যাট, এখন এতদিন আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুব একটা কনফিডেন্স আপনি বোধ করছিলেন না, যেটি এই কনফিডেন্সটা আপনাকে কিন্তু অটোমেটিক্যালি এই মুহূর্তে প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ভাবের ওপর দৃষ্টি পড়ছে, তার মানে এখন কর্মক্ষেত্রের যে স্টেবিলিটির অভাব আপনারা বোধ করছিলেন, যে একটা স্টেবিলিটির অভাব আপনাদের চলছিল, সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। এর পাশাপাশি আমি কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো, এখনো দেখবেন আপনারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের রেকগনিশন, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন। মানে কাজের ক্ষেত্রে যে উন্নতি বা কাজের ক্ষেত্রে কাজ করে যে বসের কাছ থেকে একটা প্রশংসা, সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, এখন কিন্তু কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বও কিন্তু আপনার উপর প্রদান করা হতে পারে, যেটা আপনার স্টেবিলিটি বাড়াবে, এবং যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাদের কাজের ক্ষেত্রে প্রমোশন, উন্নতির জায়গা আপনার ঘটাবে, আপনার ডেজিগনেশনের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, এবং তার সঙ্গে কিন্তু ইনক্রিমেন্ট বা অর্থনৈতিক উন্নতি কর্মক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে।
বিশেষত টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা কিন্তু এতদিন টার্গেট অ্যাচিভ করতে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছিল, বারবার কর্মক্ষেত্র থেকে একটা কিন্তু আপনি শাসানি পাচ্ছিলেন যে আপনাকে হয়তো ছেড়ে দিতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, অফিস পলিটিক্স বিভিন্ন কারণে তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে। এই জায়গাগুলো কিন্তু অনেকটা কমবে আপনাদের কর্মক্ষেত্রের জায়গায়। পাশাপাশি যদি দেখতে হয় নতুন কর্মপ্রাপ্তি, কারণ পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথাও না কোথাও এবং তৃতীয় দৃষ্টি থাকছে, আপনার কনফিডেন্স থাকবে, আপনি নতুনভাবে ইন্টারভিউ যারা দিচ্ছেন তাদের জন্য অনেকটা কনফিডেন্স এই মুহূর্তে থাকবে, এবং সব থেকে বড় কথা চাকরি পরিবর্তনের জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। দেখুন সপ্তমেও তার দৃষ্টি কিন্তু থাকছে, তার মানে তিনি একাদশে অবস্থান করছেন, তার মানে আপনি পুরনো কাজের রেকগনিশন এখন কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন। পুরনো কাজ যেটা আপনি অনেকদিন আগে করে এসেছিলেন, হয়তো সেই মুহূর্তে সেই কাজটা রেকগনিশন আপনি পাননি, এখন সেই কাজটার জন্য আপনাকে কিন্তু রেকগনাইজড হতে হতেও পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। এমনকি দূরে গিয়ে কর্মপ্রাপ্তি যদি করতে চান সেটাও আপনাকে সাহায্য করবে। বিদেশে যারা কর্ম করছেন তাদের কিছু কিন্তু উন্নতির জায়গা এই সময় তৈরি করবে, এবং এর পাশাপাশি যেটা দেখা যাবে এখন কিন্তু কর্মক্ষেত্রে বা কর্মকেন্দ্রিক জায়গায় আপনি কিন্তু বসের বিশেষ একটা সান্নিধ্য বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সান্নিধ্য আপনি কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্ত করবেন, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবং চাকরি পরিবর্তনের যে ফলাফল সেটা কিন্তু আপনার ফেভারে ভীষণ ভালো একটা যেতে চলেছে এই সময়কালে। যারা পরিবর্তন করতে চাইছিলেন, শনি অষ্টমে ট্রানজিট করার আগেই কিন্তু সেটা নেক্সট ইয়ারে হতে চলেছে, অর্থাৎ এবছরই কিন্তু আপনি কর্ম পরিবর্তনের জন্য কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবে চেষ্টা করে নিন, কারণ অষ্টমে গেলে কিছু বাধা আবার নতুন করে তৈরি হতে পারে। এখন কিন্তু উচিত আপনাকে সঠিক কর্ম পরিবর্তন করে নিজের স্টেবিলিটিটাকে কিন্তু খুঁজে পেয়ে যাওয়া। এবার যে দেখুন আপনাদের ক্ষেত্রে তিনটি নক্ষত্র আগেই আমি বলেছিলাম, একটা হচ্ছে উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে অফিস পলিটিক্সের জায়গা সেটা অনেকটা কমবে, তবে আপনার নিজের মুখকে এবং তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বিবাদ প্রবণতা এড়িয়ে চলাটা বিশেষভাবে প্রয়োজন থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। অ্যারোগেন্সকে কন্ট্রোল করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ, এবং এর পাশাপাশি আপনারা কর্মক্ষেত্রের জায়গায় কাজ যেটা আপনার দায়িত্ব সেটা কিন্তু আপনি ভীষণ ভালোভাবে পালন করতে পারবেন, এবং সব থেকে বড় কথা এখন কিন্তু আপনার প্রমোশন বা আপনার উন্নতি সেটা কিন্তু অবশ্যই ঘটবে কর্মক্ষেত্রে। এখানে কিন্তু বলে রাখি হস্তা নক্ষত্রে যারা রয়েছেন, দেখুন হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে কোথাও না কোথাও একটা কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে দুশ্চিন্তা কাজ করছিল, বা চাকরি চলে যাওয়ার একটা ভয় আপনাদের মধ্যে কাজ করছিল, সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু আমি বলছি, চাকরি চলে যাওয়ার একটা ভয় কিন্তু আপনাদের মধ্যে কাজ করছিল। এখন সেই ভয়গুলো অনেকটা দূরীভূত হবে, মনের মধ্যে কনফিডেন্স পাবেন। শুধু তাই নয়, এখন দেখবেন পুরোনো কাজগুলোর যে রেকগনিশন সেটাও কিন্তু এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে, যারা মূলত হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু রয়েছেন। এবং এখানে বলে রাখা আরও একটা জিনিস কিন্তু বিশেষভাবে উদ্দেশ্য, সেটা হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষের এখন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভালো উজ্জ্বল হতে চলেছে। চলে আসি চিত্রা নক্ষত্রের মানুষের, সব থেকে ভালো ফলাফল কিন্তু চিত্রা পাবেন, কারণ চিত্রার এখন চাকরি পরিবর্তনের জায়গা তৈরি হবে, যেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবে। কারেন্ট অর্গানাইজেশনে খুব ভালো উন্নতির জায়গা আপনাদের থাকবে, এবং যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অর্গানাইজেশনে এখন কিন্তু শত্রুতা থেকে অনেকটা আপনি রিলিফমেন্ট পাবেন। এর পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তি বা যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তি সেটা কিন্তু থাকতে চলেছে। বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি সেটাও আপনার হতে পারে। বিদেশে যারা চাকরি করছেন চিত্রা নক্ষত্র তাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। চলে আসি আপনাদের হেলথ পার্টের জায়গায়, দেখুন মূলত হেলথ পার্টের জায়গায় দুটো জায়গা কিন্তু বলবো, যে পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা কন্যা রাশির জাতক জাতিকাদের চলছিল, এবং এটা বলাটা খুব একটা ভুল হবে না যে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকেই হয়তো এরকম হয়েছে যে তারা কিন্তু কোনো একটা পেরেন্টসের বাবা বা মায়ের একটা কিন্তু অবসান ঘটেছে, তো এরকম একটা জিনিস কিন্তু কন্যা রাশির জীবনে ঘটেছে। তো কোথাও না কোথাও এখন সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনার থাকবে। যদি পেরেন্টসের জায়গায় কেউ অসুস্থ থাকে সেটা অনেকটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে, এবং তাদের সুচিকিৎসার একটা ব্যবস্থা আপনি কিন্তু এখন করে উঠতে পারবেন। এখানে আরও একটা বিষয়, সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে যদি ধরা হয়, দেখুন নিজের ক্ষেত্রেও কিন্তু কোথাও না কোথাও মানসিক ক্ষেত্র নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা টালমাটাল জায়গা চলছিল, ডিসিশন মেকিংয়ের সমস্যা চলছিল, অ্যারোগেন্স কাজ করছিল, ডিপ্রেশন কাজ করছিল, বা কোথাও গিয়ে মানসিক শান্তির একটা অভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। এখন কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের থাকতে চলেছে। এর পাশাপাশি যেটা থাকবে, যারা বিভিন্ন মাল্টিপল শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, মাল্টিপল শুধু একটা সমস্যা নয়, যাদের বিশেষত মূলত কিডনি ওরিয়েন্টেড সমস্যা চলছিল, লিভারে যাদের সমস্যা চলছিল, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা চলছিল, যাদের প্রস্টেটের সমস্যা চলছিল, বা জাতিকাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে যাদের সমস্যা চলছিল, প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন।
সন্তান প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এখানে আরো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিশেষত আপনাদের স্পাউসের হেলথের জায়গা কিন্তু যথেষ্ট বেটার হচ্ছে আগের থেকে। তবে সন্তানের ছোট ছোট কিছু সমস্যা লেগে থাকতে পারে, খুবই ছোট সমস্যা, হয়তো সেটা দেখা যেতে পারে জ্বর সর্দি কাশির মতন কোনো সমস্যা বারবার করে হচ্ছে, বা তার কোনো লুজ মোশন জাতীয় সমস্যা বারবার করে তৈরি হচ্ছে, এটা কিন্তু একটু হওয়ার সম্ভাবনা থাকলেও আমি বলবো আগের থেকে সন্তান কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে অনেকটা বেটার থাকবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রটা কন্ট্রোল করতে হবে, তা না হলেই কিন্তু কিছু কনস্টিপেশন ইস্যু আপনাদের তৈরি হতে পারে এই সময়কালের মধ্যে। খাওয়া দাওয়া কন্ট্রোল না করলেই দুদিন অন্তর কিন্তু আপনার অ্যাসিডিটি জাতীয় সমস্যা সেটা কিন্তু তৈরি করবে, বা কিছু কিছু ক্ষেত্রে যাদের পুরনো কোনো হার্টের সমস্যা বা চেস্টের সমস্যা আছে তারা কিন্তু এখন সঠিক ডাক্তারবাবু পরামর্শে সেটা কিন্তু চলার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন, তাতে আপনারা কিন্তু অনেকটা সুস্থতা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। যদি যদি নক্ষত্র হয়ে থাকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাহলে কিন্তু বলবো এখন বিশেষত নিজের অ্যারোগেন্সকে কন্ট্রোল করলে আপনি শারীরিক সব দিক থেকেই কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এখানে আরো একটা জায়গা বলে রাখি, আপনারা যারা বিশেষত কিন্তু রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ, এদের ক্ষেত্রে কিন্তু পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে চলতে থাকা যাবতীয় দুশ্চিন্তার একটা অবসান সেটা কিন্তু ঘটবে। আরো একটা জায়গা বলে রাখি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের মূলত শারীরিক ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন এখন আগের থেকে অনেকটা সুস্থতা অনুভব করছেন। শারীরিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট এনার্জেটিক আপনি অনুভব করবেন, এবং অতিরিক্ত এনার্জিকে আবার কিন্তু অপব্যয় করবেন না, সে কারণ থার্ড হাউসে দৃষ্টি রয়েছে, আপনার কিন্তু এখন অতিরিক্ত শারীরিক এনার্জিটাকে অপব্যবহার করবেন, তো এই অপব্যবহার করবেন না, সঠিক জায়গায় কিন্তু এনার্জিটাকে প্রয়োগ করলে আমার মনে হয় উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। চলে আসি চিত্রার ক্ষেত্রে, চলে আসি হস্তার ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে মূলত আমি বলবো মানসিক যে টেনশন, মানসিক যে দুশ্চিন্তা সেটার অবসান ঘটতে চলেছে, মানসিক অবসাদ থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। অনেকটা হয়তো কিছু কারণের জন্য আপনার ডিপ্রেশন চলছিল, সেই ডিপ্রেশন থেকে আপনি অনেকটা কিন্তু মুক্তি পাবেন। তো যাই হোক, ওভারঅল ক্ষেত্রে কিন্তু হস্তা নক্ষত্রের এই মানসিক ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু ঘটবে। অ্যালার্জির সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, চোখের বিভিন্ন রকম সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যে আপনাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, বা যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বা ব্লাড সুগার যাদের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করছিল বারবার, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল। পায়ের বিভিন্ন রকম সমস্যা, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল তাদের জন্য ভালো। লিভার বা কিডনি ওরিয়েন্টেড সমস্যায় যারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে। তবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তা না হলে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলবেন, যতটা পরিমাণ পারবেন হালকা বা লাইট খাওয়া দাওয়া সেটা কিন্তু করার চেষ্টা করবেন। চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। বিজনেস ক্ষেত্রের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে যেটা মূলত আমার বলে রাখার একটাই জায়গা, সেটা হচ্ছে দেখুন আপনাদের 7th হাউসের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, পঞ্চমে দৃষ্টি পড়ছে, এবং থার্ড হাউসে দৃষ্টি থাকছে। তার মানে এখন কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিজনেস পার্টে কি বলবো একটা আপনাকে নতুন দিশা যেমন দেবে, তার পাশাপাশি আপনার কিন্তু বিজনেসে কনফিডেন্সটাও অনেকটা বৃদ্ধি করে দেবে। আপনি হয়তো কোনো রকম কোনো কারোর সঙ্গে কথা বলতে গিয়ে একটুখানি কনফিডেন্সের অভাব বোধ করছিলেন, বিজনেসে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি কিন্তু একটুখানি কোথাও দ্বিধাবোধ করছিলেন, তো এই জায়গাগুলো আপনার কিন্তু কাটতে চলেছে, নতুন ক্লায়েন্ট আসার জায়গা তৈরি হচ্ছে আপনার। শুধু তাই নয়, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস যেমন একটা স্টার্ট আপ হচ্ছে, পুরনো বিজনেস রেখে নতুন বিজনেস স্টার্ট আপ করার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, এবং পার্টনারশিপ বিজনেসে চলতে থাকা যাবতীয় দুশ্চিন্তার অবসান কিন্তু ঘটাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়। এবং নতুন কোনো পার্টনারশিপ বিজনেস, সেটা আপনার স্পাউসকে নিয়েও আপনি কিন্তু নতুন কোনো বিজনেসের চিন্তা ভাবনা এই মুহূর্তে করতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ফলপ্রসূ হতে চলেছে। এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে বিজনেস নিয়ে স্ট্রাগল করছিলেন, বিজনেস নিয়ে ঋণের সমস্যায় পড়েছিলেন, বিজনেসে ব্যাংকিং সমস্যার মধ্যে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা তৈরি করবে। এবং এখানে কিন্তু দেখতে গেলে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত বিজনেস ক্ষেত্রের জায়গায় বিজনেস এক্সপেনশনের জায়গা ভালো হচ্ছে, স্টেবিলিটির জায়গা কিন্তু খুব ভালো হচ্ছে, এবং অনেক মানুষের সাহায্য কিন্তু আপনি এখানে কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন। মানুষের আপনার বিজনেসের প্রতি একটা ফেথ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। দেখুন, আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, বা আপনি বিজনেস করছেন ডিস্ট্রিবিউটরশিপের বিজনেস করছেন, আপনি বিজনেস করছেন কোনো রকম কোনো
কি বলবো, কোনো সাপ্লাই চেনের বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, হতে পারে আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি যুক্ত রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের, ডেকোরেটেডসের কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। তো ওভারঅল যে কোনো বিজনেস, যেমন যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেটসের যারা বিজনেস করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো হবে। যারা ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির বিভিন্ন বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল এখানে তৈরি করতে চলেছে। ওভারঅল সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে। কিন্তু একাদশে বৃহস্পতির অবস্থান, এই সময়কে কাজে লাগালে আপনাদের বিজনেস স্টেবিলিটি, আপনারা কিন্তু আবার বেশ কিছু বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। কারণ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি একাদশে প্রবেশ করে উচ্চস্থ হচ্ছেন, এই সুযোগ কিন্তু আবার আপনার সামনে 12 বছর পর আসবে। তাহলে এই সময়টাকে বিজনেস ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করুন। যদি নক্ষত্র হয়ে থাকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাহলে কিন্তু আমি বলবো বিজনেসে নতুন একটা পথ আপনার জন্য কিন্তু এখন প্রশস্ত হতে চলেছে, নতুন সফলতা কিন্তু বিজনেসে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এবং এর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কিন্তু যাবতীয় দুশ্চিন্তার অবসান এখন কিন্তু ঘটবে, বিজনেসে শত্রুতা কমবে, পারিবারিক সাহায্য আপনি কিন্তু বিজনেসে যথেষ্ট ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন। এবং এই মুহূর্তে কিন্তু নতুন কোনো লোন সেটা কিন্তু প্রাপ্ত হবে বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্টের জন্য। যারা হস্তা নক্ষত্রের মানুষ আছেন, দেখুন হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যেটা হচ্ছিল, প্রচুর পরিশ্রম করছিলেন আপনারা, কিন্তু কোথাও গিয়ে বিজনেসে যতটা আপনি ফল এক্সপেক্ট করার কথা ততটা কিন্তু আপনি পাচ্ছিলেন না। কাজ করছিলেন 100%, ফল পাচ্ছিলেন কিন্তু 40%। তো এই যে জায়গাটা চলছিল হস্তা নক্ষত্রের, সেটা থেকে অনেকটা কিন্তু বেটার ফলাফল আপনাকে কিন্তু তৈরি করবে। কেন তৈরি করবে বলুন তো? একাদশে বৃহস্পতি প্রবেশ করেছে মানে আপনার প্রারব্ধ থেকে আপনি কিন্তু অনেকটা ফল আপনি পাবেন, কারণ সে পঞ্চমেও দৃষ্টি দিচ্ছে। এই যে পঞ্চমে দৃষ্টি থাকা, এর অর্থ হলো আপনাকে কিন্তু এখন আপনার পুরনো যে আপনার পরিশ্রম, আপনি এতদিন ধরে বিজনেসে যে স্ট্রাগলটা করছিলেন, যে বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, বিভিন্ন রকম আপনার বুদ্ধিকে আপনি অ্যাপ্লাই করছিলেন, ইন্টেলিজেন্সকে আপনি অ্যাপ্লাই করছিলেন, সেইগুলো থেকে আপনাকে কিন্তু এবার ফল দিতে আরম্ভ করবে দেবগুরু বৃহস্পতি। অতএব হস্তা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে এখন প্রারব্ধের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে, পুরনো ঋণধার সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি করবে। এবং এর পাশাপাশি একটা বিজনেস চলাকালীন আরো একটা বিজনেস স্টার্ট আপের সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে, এই কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে মূলত যেটা হবে সেটা হচ্ছে মার্কেটে অনেক টাকা পড়ে গেছিল বলে আপনার কিন্তু একটু ফাইন্যান্সিয়ালি আপনি বিজনেসে একটু শর্টেজ অনুভব করছিলেন, ফাইন্যান্সিয়াল শর্টেজ। এই শর্টেজটা কিন্তু অনেকটা আপনি মেকআপ করে উঠতে পারবেন পাওনা টাকা আদায়ের ফলে। দ্বিতীয়ত জায়গা, বিজনেস ক্ষেত্রে কিন্তু কোথাও একটা অজ্ঞাত বাধা কাজ করছিল চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। যতই আপনি এগোতে চাইছিলেন ততই মনে হচ্ছিল পেছন থেকে কেউ না কেউ আপনাকে কিন্তু টেনে ধরছে। এই যে জায়গা, এখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট ঘটবে কিন্তু এই চিত্রা নক্ষত্রের মানুষের। এবং এর পাশাপাশি পার্টনারশিপ বিজনেস বা নতুন পার্টনারশিপ বিজনেস এই মুহূর্তে চালু করতে পারেন যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, যেটা আপনাকে কিন্তু বিজনেসে সফলতার দিকে আরো এক ধাপ কিন্তু এগিয়ে দেবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা। দেখুন কন্যা রাশির যারা কিন্তু বিশেষত বা মূলত সেলফ প্রফেশনের ক্ষেত্রে, যারা প্র্যাকটিস প্রফেশন বা কনসালটেশন প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, বা বিভিন্ন রকম সার্ভিস ওরিয়েন্টেড কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন। উদাহরণস্বরূপ বলে রাখি, যারা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, ডক্টরস রয়েছেন, লয়ার্স রয়েছেন, বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন নতুন সুযোগ বা নতুন কাজ, নতুন অভিজ্ঞতা আপনাকে কিন্তু সঞ্চয় এই মুহূর্তে কিন্তু করতে হবে। এখানে কিন্তু আরো একটা কথা বলে রাখি, কাজ করে স্যাটিসফ্যাকশন এবং কাজ করে রেমুনারেশন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। দ্বিতীয়ত জায়গা যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনারা যারা কিন্তু বিশেষত এইরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা সার্ভিস ওরিয়েন্টেডের মধ্যে যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্ট রয়েছেন, জিম ট্রেনার রয়েছেন, এইরকম ধরনের কাজের ক্ষেত্রে যারা রয়েছেন, এদের ক্ষেত্রেও জায়গাটা কিন্তু বেশ ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। এখানেও স্টেবিলিটি আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এবার দেখুন, যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে রয়েছেন, তারা শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা করছিলেন বা কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন কি করে, আপনাদের এই আর্টিস্টিক কাজটাকে, গানের নাচের শিল্পী যারা রয়েছেন, বিভিন্ন আঁকা আর্টিস্ট মানে আর্টের শিল্পী যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে রয়েছেন, তারা চাইছিলেন একটা সুযোগের অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে, যে একটা কাজ করে আবার এক বছর হয়তো বসেছিলেন, কোনো নতুন কাজ আসছিল না। এইরকম নতুন সুযোগের অপেক্ষা যারা করছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় তৈরি হবে। এবং এখানটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। অতএব এই সময়ে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উচিত আপনারা কিন্তু নিজেদেরকে গ্রুম করুন, নিজেদেরকে গ্রুমিং সেশন পার্টটাকে ভালো করুন, তাহলে দেখবেন আপনারা সেই জায়গা থেকে একটা সফলতা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এবার যে জায়গাটা নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন হতে চলেছে। দেখুন, অর্থনৈতিক পরিস্থিতির জায়গা কিছুটা হলেও কিন্তু ডেভেলপ পাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের। আগেও আমরা দেখেছি কিছু করে কিন্তু উন্নতির জায়গা আপনাদের তৈরি করছিল।
কিন্তু যতটুকু কম ছিল, ধরুন আপনাকে আগেও বললাম আপনি 100% কাজ করছিলেন কিন্তু 40% রেজাল্ট আপনি পাচ্ছিলেন, এখন কিন্তু আপনার জন্মছক সাপোর্ট করুক বা নাই করুক, আপনার কিন্তু মোটামুটি 70 to 80% আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটা কিন্তু তৈরি করে দেবে। এইটা কিন্তু খুব একটা ভালো জায়গার মধ্যে পড়ছে। পঞ্চম ভাব এবং তৃতীয় ভাবের ওপর দৃষ্টি, নিজের উদ্যমে আপনি কিন্তু এখন অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে কিন্তু স্বাবলম্বী করে তুলতে পারবেন, নিজের সেভিংস এই মুহূর্তে কিন্তু ডেভেলপ করবে। শুধু তাই নয়, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার তরফ থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পাবেন, আপনাদের ক্ষেত্রে পৈতৃক সূত্র থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে দেবে, আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু তৈরি করবে। যারা বিশেষত ইএমআই সংক্রান্ত সমস্যা, লোনের জালে যারা জড়িয়েছিলেন, প্রচুর পরিমাণে ঋণ যাদের ক্ষেত্রে হয়েছিল, তারা কিন্তু অনেকটা রিল্যাক্সেশন বোধ করবেন। এবং যারা বিশেষত এই রকম ধরনের জায়গা, যেমন যারা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বা যারা কিন্তু কোনো এসআইপিতে ইনভেস্ট করছেন, তাদের কিন্তু রিটার্নটা এখন খুব ভালো হওয়ার জায়গা থাকছে। পুরনো ইনভেস্টমেন্ট এখন ম্যাচুরিটি হয়ে আপনার হাতে কিন্তু বেশ কিছু অর্থ আসতে পারে। শুধু এই জায়গাটাও বলবো না, এর পাশাপাশি যদি কোনো প্রপার্টি কোনো কারণে কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে আটকে গিয়ে থাকে, সেটা কিন্তু একটা সমস্যার সমাধান বা মীমাংসা সূত্র হয়ে আপনার কিন্তু সেই অর্থটা হাতে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল ক্ষেত্রে যদি দেখা যায়, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এখন কিন্তু ঘটবে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এবং সেলফ প্রফেশনও, এখান থেকেও একটা অর্থ আপনাদের আসার সম্ভাবনা থাকছে। আটকে থাকা টাকা পয়সাগুলোও কিন্তু এখন আপনি আদায় করে নিয়ে এসে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটাকে বেশ কিছুটা উন্নত সেটা কিন্তু করতে পারছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত বলবো পঞ্চম ভাবে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবে দৃষ্টি থাকছে। বাচ্চাদের মধ্যে এখন কিন্তু পড়াশোনা করার একটা যে উদ্যোগ সেটা তাদের মধ্যে আপনি দেখতে পাবেন। পড়াশোনা করার একটা প্রয়োজনীয়তা তারা কিন্তু নিজেরাই বোধ করবে। এবং সব থেকে বড় কথা, যাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে যাদের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়ে গেছিল, সেখানে একটা ভালো ফলাফল আপনাকে দেবে। আপনারা যারা স্কুলে বা বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে আপনারা কিন্তু ঠিক মতন কনসেন্ট্রেট করতে পারছিলেন না, শিক্ষকের সঙ্গে আপনি ঠিক মানিয়ে নিতে পারছিলেন না, বা যারা নতুন অ্যাডমিশন করিয়েছিলেন স্কুলে তাদের একটা সমস্যা দেখা যাচ্ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল এখানে কিন্তু তৈরি হচ্ছে। এমনকি কম্পিটিশন ফেস করা, বা ধরুন যারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছেন, বা আরও হায়ার লেভেলের যারা কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের চেষ্টা করছেন, বা লোয়ার লেভেলেও যারা কোনো নতুন স্কুলে অ্যাডমিশনের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এখানে বলে রাখা ভালো, যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, দেখুন মূলত যারা বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু এখন খুব ভালো সময় থাকছে। এবং এইখান থেকে কিন্তু আপনাদের নতুন ক্যাম্পাসিং বা মানে পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কোনো কাজও আপনারা কিন্তু এই মুহূর্তে করতে পারবেন। দ্বিতীয়ত বলবো, যারা বিশেষত কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে ইমিডিয়েট যুক্ত রয়েছেন, যে কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিজ, আপনি এমএসসি করছেন, এমবিএ করছেন, এমসিএ করছেন, যে কোনো রকম আপনি কিন্তু এমফিল করছেন, তো আপনি যে কোনো রকম হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, এখন কিন্তু আপনাকে সেই জায়গাটায় পড়াশোনা করার মানসিকতা তৈরি করবে। যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কারণে আপনি পড়াশোনায় ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনার বেটার হতে চলেছে। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। এই যে জায়গাটা নিয়ে আলোচনা করার পূর্বে কন্যা রাশির জাতক জাতিকাকে বলে রাখা একটা ভালো, সেটা হচ্ছে দেখুন 7th হাউসে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি, নবম দৃষ্টি। এখানে শনি অবস্থান করে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপে কিছু বাধা তৈরি করেছিল। বিবাহ স্থির হয়েও কিন্তু হচ্ছিল না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা দেখা যেতে পারে বিবাহের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছিল। যারা সাংসারিক ক্ষেত্রে ছিলেন তাদের মধ্যেও কিন্তু কিছু জটিলতা তৈরি হচ্ছিল। এই জায়গাটা কিন্তু কাটতে চলেছে। এখন বিবাহ স্থির হওয়ার পাশাপাশি সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু এখন দেখা যেতে পারে একটা কিন্তু বন্ডিং তৈরি হবে, সম্পর্কে একে অপরকে সময় দেওয়া বা কোয়ালিটি টাইম আপনারা কিন্তু নিজেদের মধ্যে স্পেন্ড করতে পারবেন। কিছু ট্যুর কিন্তু হতে পারে পরিবারকে নিয়ে, আপনার কিন্তু খুব ভালো জায়গায় কিছু দূর ভ্রমণ আপনার হতে পারে। এই সময় মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার জায়গা তৈরি হবে, যে কারণের জন্য কোনো আধ্যাত্মিক ট্যুর আপনাকে কিন্তু মানসিক শান্তি দেবে এবং পরিবারকে নিয়ে চলার একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে চলেছে। সব থেকে যেটা বড় কথা, সন্তানের ক্ষেত্র থেকে একটা কিন্তু ডেভেলপমেন্ট আপনি পাবেন, সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে, সন্তানের ক্ষেত্র থেকে কোনো সন্তানের বিবাহ স্থির হতে পারে, সন্তানের ক্ষেত্র থেকে সন্তানের শিক্ষামূলক জায়গায় কোনো উন্নতি হতে পারে। তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু এখন পরিবারগত জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের একটা স্টেবিলিটি থাকছে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে বা পিতামাতার ক্ষেত্র নিয়েও, পিতামাতার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাকেও কিন্তু আপনি অনেকটা কাটিয়ে উঠবেন এই সময়কালের মধ্যে। নতুন সম্পর্ক সেটা কিন্তু আসতে চলেছে এবার কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে।
প্রেমের সম্পর্ক তৈরি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং খুব ভালো প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ক্ষেত্রে কিন্তু এরকম ব্রেকআপ ঘটে গেছিল, কমিউনিকেশনের গ্যাপ ঘটে গেছিল, সময় দিতে পারছিলেন না, কিছু না কিছু অভাব অভিযোগের সম্মুখীন আপনাকে হতে হচ্ছিল, সেই জায়গাগুলো আপনি কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এবার বলে রাখি, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ল লিটিগেশনের ক্ষেত্র যদি থাকে, সেটাও কিছুটা হলেও কন্যা রাশির জাতক জাতিকাদের ফেভারে থাকবে, এবং তার একটা মীমাংসা আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি কন্যা রাশির জাতক জাতিকা হলে। বিবাহ আগেই বললাম, স্থির হয়েও যাদের হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা এখন কিন্তু ভীষণভাবে কিন্তু উজ্জ্বল হতে চলেছে। আগেও একটা কথা বলেছি হেলথ নিয়ে যখন আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।